এটা আমাকে চাপাই দেওয়া হয়েছে। আপনি মিডিয়ার মানুষ একটু খোঁজ খবর নেন, এলাকার মানুষ জানেন। তো দর্শক আসলে নিজের দোষ সবসময় গোপন রাখার চেষ্টা করে প্রত্যেকটা মানুষই, কেউ কিন্তু আপনারা আবার ভুল বুঝতেছেন। প্রকাশ করতে চায় না। কিন্তু আসলে জানার চেষ্টা করবো অন্যান্য লোকদের কাছ থেকে। আচ্ছা ভাই, মূলত আপনাদের এলাকায় যে ঘটনাটা ঘটেছে যে একজন শিক্ষকের উপর এরকম একটা দোষ চাপানো হচ্ছে বা দোষ করেও ফেলছে, তা আসলে মূলত ঘটনাটা কি আপনারা একটু বলুন। আসলে মূলত গার্জিয়ান আছে, কি হয় না হয় কোন তো মেয়েরা হেজি কথা বলতেছে, বুলশি করতেছে, মানে আমি এগুলো দোষী না, কিন্তু তুমি মাথা দিয়ে হুজুর হুজুর থাকে সারাদিন হাদিস করবো আর আউলে যেগুলো করে বেড়াইবো। না না, আমি এই কাজ করি না। আপনারা ভুল বুঝতেছেন। হেজে দোষ দিমু তা না, কথাটা বুঝেন, হে দোষ দিমু তা না, আগুন মম গেল অবশ্যই করবো। হে যদি দুষ্টা 100% হের কমপক্ষে হইলো 50% আছে না, তাই একটা ভাই মেয়ে শুনেন, উনি যে কামটা করছে খালি আমরা ঠিক আছে মসজিদে ইমাম মৌলানা দেখলে ঠিক আছে গায়ে হাত দেই না। আমরা গায়ে হাত দেই না, ঠিক আছে, কারণ আমার মোল্লা মানুষ উনার মতো লোক যে এই কাম করছে আমরা আমি এই কাজ করি নাই। দারুণ ভাই, দারুণ আমি এই কাজ করি নাই। দর্শক আসলে প্রত্যেকে কিন্তু এটা মানে ধারণার বাইরে নিয়ে যাচ্ছে, কারণ একটা মাদ্রাসার শিক্ষক কখনো কি একটা ছাত্রীকে এরকম ভাবে মানে অন্তঃসত্ত্বা করতে পারে বা আপত্তিকর কোনো প্রস্তাব দিতে পারে, এটা কখনোই সম্ভব না। আমরা চলে যাবো আসলে আপনি একটু সামনে দিকে একটু সামনে দিকে আসেন। সত্যি করে বলেন, কে করছে এই কাজটা? হুজুরা করছে না, তোর অন্য কেউ করছে, আমার কাছে কো, আমি তো কথা কষ্ট কথা সত্য কথা কবি এবারে জুতো দেবে বাড়ি তুমি কিন্তু একবার আমার লা কাছে কো, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা হুজুরে কুওয়াতা করছে। ভালো করে কো, হুজুরা করছে দেখি, অন্য কেউ তোর লাগে কিন্তু একটা অসহায় জীবন কিন্তু ফাঁস হয়ে কথা মিডিয়া ভাই, আমি বুঝতে পারছি সবাই আমার বিপক্ষে। আমি একটা সুযোগ চাই, আমি আমার ছাত্রীরে প্রশ্ন করবো, তারপরে আপনারা এটার একটা ই করবেন। আচ্ছা শোনো, আমি তোমারে অনেক দিন যাবত ধরে এই আরবি পড়াই এবং আমি তোমাকে এই জিনা করলে যে কি পরিমাণ শাস্তি, এটা কিন্তু আমি তোমাকে শিখাইছি। আর একটা কথা, একমাত্র আল্লাহর নামে কসম কাটা যায়। তুমি যদি আল্লাহর নামে কসম কেটে আমাকে দোষী বলো, আমি মাথা পেতে নেব এই সবার সামনে। তুমি এই মিডিয়ার সামনে আল্লাহর নামে কসম করে বলো আমি যে তোমার সাথে অনৈতিক কাজ করছি কিনা। আমার নানা আমাকে ঘুমের ওষুধ খাওয়াই আমার সাথে রাত্রে আমার নাতি, আমার বউ মরে গেছে, আমার মনে মানে না, আমার মনে মানে না, ঘুমের পরি আছে, ঘুমের পরি হয় না, পানির সাথে মিশিয়ে খাওয়াইছি, খাওয়ানোর পরে ওই ঘুমায় গেছে, আমি মনে করেন এই কাম করে ফেলাইছি। আমার ভুল হয়েছে, আমি সকলের কাছে মাপ চাই। আমার জন্য আমার মতন সকলে মাফ করে দেন, আমি অন্যায় করছি, আমার মাফ করে দেন। আমি কিছু বলতে চাই, দেখেন আমাদের এই বাংলাদেশে বাস্তব চিত্রে অনেক আলেমুলাদের উপর এভাবে দোষ চাপিয়ে দেওয়া হয়। আপনি মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ সবার ঘরে ঘরে পৌঁছায় দেন, সব আলেম খারাপ না। অবশ্য আপনাকে ধন্যবাদ যে আমি অন্তত মহান আল্লাহ তাআলার নামে কসম কাটা হলো সত্যটা বের করতে পারছি। তো সবাই আমার সবাইকে যেন ক্ষমা করো। আল্লাহর রাস্তা আঙ্গুর মাফ করে দেন। আমরা না শুনে আপনি অনেক অপমান করছি, অনেক কিছু বলছি, আঙ্গুর মাফ করে দেন, ক্ষমা করে দেন। আসলে আমাদের এই ভিডিওটা তৈরি করার কারণ ছিল যে আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের এই ধরনের ঘটনা ঘটে থাকে।
তারা কিনা মাদ্রাসার শিক্ষক হয়ে ছাত্রীকে অন্তঃসত্ত্বা করে বা যে কোনো টিচার হয়ে অন্তঃসত্ত্বা করে আপনার হলো ছাত্রীদেরকে। তো আসলে মূলত এগুলো কিভাবে দূরীকরণ করবে, এগুলো দূরীকরণ করা কিন্তু উপায় নেই, একটা উপায় আছে, সেটা হলো সততা। আসলে আমরা সততাটাকে একদম দেখে মানে অসততার সাথে চলার চেষ্টা করতেছি। এরকম ভালো ভালো কিছু আনন্দের উপরে এরকম কিছু দুশ্চাপিয়ে কিন্তু অনেক হায়ান জানোয়ার যারা আছে তারা কিন্তু বুক ফুলিয়ে হাঁটা চলা করে। কিন্তু আসলে মূলত তদন্ত করে কিন্তু একটা সঠিক সিদ্ধান্ত নিতে হবে, যেটা আইনের আওতায় এনে। দর্শক, এই ছিল আমাদের ভিডিও। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।